জানো জানো কেন নবীরা জিন্দা? এই হাদিস খানা নকল করে বলছেন কদ সাহাতাল আহাদিস, এই হাদিসটা হলো সহিহ হাদিস। কি হাদিস বলতেছেন জানো? আন্নাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার কামলিওয়ালা নবী, হাইয়ুন, তিনি জিন্দা, ফি কবরি, তার কবরের মধ্যে, তার মাজারের মধ্যে, ইউসাল্লি, তিনি সেখানে নামাজ পড়েন, বিআযানিন ওয়া ইকামাতিন, ইকামত এবং আযান সহকারে, কামা উখবিরা, যেইভাবে আমার নবী খবর দিয়েছিলেন। কখন? বিযালিকা ফি হাক্কি মুসা, মুসার ব্যাপারে, ওয়া গায়রাহু, অন্যান্যদের ব্যাপারে, মিনাল আম্বিয়াই, নবীদের ব্যাপারে। লাইলাতুল মি'রাজ, মি'রাজের রাতে, সুবহানাল্লাহ বলেন না। আমার কামলিওয়ালা নবী সেখান থেকে সোজা রওনা দিলেন। রওনা দিয়া তিনি বাইতুল মুকদ্দাসে পৌঁছলেন। নবী নামলেন। সেখান থেকে নামার পরে আমার নবী তিনি সেখান থেকে বাইতুল মুকদ্দাসের দিকে গেলেন। যখন সেখানে প্রবেশ করলেন, ওরে দেখে পুরো বাইতুল মুকদ্দাস পরিপূর্ণ, কোন জায়গা বলতে জায়গা খালি নাই। আমার কামলিওয়ালা নবী সেখানে গেলেন, যাইয়া দেখে একটা মুসল্লা খালি, ইমামতির মুসল্লা। যখন গেলেন, জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ডানে বামে তাকাবেন না। এই যে মুসল্লি দেখছেন, বাবা আদম থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত সমস্ত পয়গম্বর বাইতুল মুকদ্দাসে তারা অপেক্ষায় আছে। আপনি ইমামতি করবেন, আপনার পিছনে 2 রাকাত নামাজ পড়বে। বড় করে বলেন সুবহান। আচ্ছা, নামাজ আসছে মেরাজ করার পরে, মেরাজ করার, কিন্তু নামাজ পড়তেছেন নবীজি মেরাজে যাওয়ার আগে। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এখন এখানে আদম আলাইহিস সালাম আছে না নাই? শীশ আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, আইয়ুব আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম, হারুন আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, 1,24,000 পয়গম্বর একসাথে আসলো কিভাবে যদি তারা মরা হয়? যারা বলেন নবী কবর থেকে কিছুই করতে পারে না, খবর নিতে পারে না, মেরাজে নিচ্ছেন আল্লাহ, এরা খবর কেমনে পাইল? তাইলে আমার নবীও জিন্দা, 1,24,000 পয়গম্বর সবাই। আরো জোরে বলেন না সবাই। এই জন্য আমরা জিন্দা নবীকে বলি, কোন দেখ তাকে দেনে কো चाहिए देने वाला है सच्चा हमारा नबी सबसे औला वो ला हमारा नबी सबसे बाला वो ला हमारा आसमान वही पर सब नबी रह गए, अर्श आज़म पे पहुंचा हमारा नबी सबसे औला वो ला সুবহানাল্লাহ বলেন না। নবী ইমামতি করছেন, সেই দিন থেকে সারা জগৎকে আল্লাহ জানাই দিলেন ইনি হলেন ইমামুল আম্বিয়া। সুবহানাল্লাহ বলেন। ইমামুল, আমরা সেই নবীর উম্মত, খুশি না বেজার? আরো জোরে হও না। যারা নইব খুশি, বনবতুর খবর চলিব দে, মারিব দে টাঁসি, ঠিক কি না? খাবাইব দে গরু দিলে বসি, এটালি তার বছরে কি ফাঁস হবে ধরা হয় না হয়, আর হচ্ছে কামিল ফাঁস। ইতার আলদি কি সিস্টেম ধরা কি ফাঁস হতো আলহামদুলিল্লাহ ধরা। আর দেশের ধরা হয়তো কি করে বিলবিল্লে বিরিশ করে হতো আছে না নাই? সেম সিম এনে ফাল মাইতো চাই, এনে গা তুড়ি যেতে চাই, এবারে বিরিশ বিয়া খাসল আছে না নাই?
এলে দরা হতন দেখা যায় না যায় হারনি তার মেরাজুন নবী ভাই খুশি ন ইতারা নারাজ ঠিক কি না আমার নবী ইমামতি করলেন সেখান থেকে আমার নবী রওনা দিলেন উপরের দিকে এক রাওয়ায়াতের মধ্যে আছে নবী বুরাকে চড়ে রওনা দিলেন আরেক রাওয়ায়াতের মধ্যে আছে একটা সিঁড়ি আল্লাহ নাযিল করলেন যেটা 7 আসমান উপরে গিয়ে সিদরাতুল মুনতাহা পর্যন্ত গিয়েছে সুবহানাল্লাহ বলেন নবী প্রথম আসমানে গেলেন সালাম দোয়া হইল সেখানে স্বাগতম জানানোর জন্য যেমন আমি আসছি আমাকে স্বাগতম জানানোর জন্য আমার ছেলে তারেক চলে গেল মেন রোডে ওখান থেকে আমাকে স্বাগতম জানাই আনলো ঘরে আনার পরে আরো অনেক মানুষ স্বাগতম জানাইলো আবার স্টেজে যখন আসলাম কমিটি স্বাগতম জানাইলো আমার নবী প্রথম আসমানে গেলেন স্বাগতম কোনো এমপি নয় মন্ত্রী নয় যিনি স্বাগতম জানাচ্ছেন তিনি হলেন মানব জাতির পিতা হযরত আদম আলাইহিস সালাম সুবহানাল্লাহ বলেন না অর্থাৎ বাবা আদম ফুল নিয়ে দাঁড়িয়ে আছেন কার জন্য দয়াল নবী রাহমাতাল লিল দ্বিতীয় আসমানের মধ্যে স্বাগতম জানাই হযরত ইয়াহিয়া আলাইহিস সালাম এবং হযরত ঈসা আলাইহিস সালাম তৃতীয় আসমানের মধ্যে স্বাগতম জানাই হযরত ইউসুফ আলাইহিস সালাম চতুর্থ আসমানে স্বাগতম জানাই হযরত ইদ্রিস আলাইহিস সালাম পঞ্চম আসমানে স্বাগতম জানাই হযরত হারুন আলাইহিস সালাম ষষ্ঠ আসমানে স্বাগতম জানাই হযরত মুসা আলাইহিস সালাম সপ্তম আসমানে স্বাগতম জানাই হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সুবহানাল্লাহ বলেন সেখান থেকে ঊর্ধ্বগমন করলেন আমার নবী একটা এলাকায় গেলেন যেখানে আমার নবী ঠক 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 আওয়াজ শুনে যেখানে তাকবীর লেখা হচ্ছে আর একটু সামনে গেলেন সিদরাতুল মুনতাহা যেটার পরে যাওয়ার আর কারো ক্ষমতা নাই সিদরা মানে হচ্ছে সিদরাতুল মুনতাহা অর্থ হচ্ছে শেষ সীমানার বড়ই গাছ যেখানে একটা গাছ আছে যেটার পাতা হলো হাতির কানের মতো এবং ওই গাছের মধ্যে যেই পাতা গজায় ওই শিশু দুনিয়ার মধ্যে আসে ওই গাছ থেকে যে পাতা ঝরে যায় ওই ব্যক্তি মারা যায় সেখানে তার নাম ঠিকানা হায়াত লিপিবদ্ধ থাকে জিবরাইল বললেন ইয়া রাসূলুল্লাহ আমি আর সামনের দিকে যাইতে পারবো না কেন 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 বলে আমি 600 নূরের ডানা দিয়েছেন আল্লাহ আল্লাহর জাতের কসম সিদরাতুল মুনতাহা থেকে এক চুল পরিমাণ উপরে গেলে আমি জিবরাইল জ্বলে পুড়ে ছাই হয়ে যাব ঠিক কিনা अरे सिदरातुल मुंतहाय गया अरे जिब्राइल बोले दाराइया सामने जेते पारबो ना यार सामने जेते पारबो ना यार ओ गो नूर अल्लाह सामने जेते पारबो ना यार ओ गो नूर अल्लाह सुबहानाल्लाह बोलेन ना सामने दिके आर जिब्राइल जावार मतो क्षमता কেন নাই যেখানে জিবরাইল যেতে পারে নাই সেখানে যিনি গিয়েছেন তিনি হলেন রাহমাতাল লিল আরো জোরে বলেন না রাহমাতাল লিল এই জন্য আমার একটু দরুদ শরীফ পড়েন সালাতুন ইয়া মাশাআল্লাহ মাশাআল্লাহ আজকের সম্মানিত অতিথিবৃন্দগণ উপস্থিত হচ্ছেন প্রধান অতিথি মহোদয় আমাদের মাঝখানে উপস্থিত হচ্ছেন জননন্দিত জাবের লাইলা কল্যাণ ট্রাস্টের চেয়ারম্যান জননন্দিত জননেতা যাই দিদারে নিলেন খোদা তাআলা নূরুন নবী যাই দিদারে নিলেন খোদা তাআলা সেই খুশিতে পড়ো সবাই দরুদ সাল্লে লা সেই খুশিতে পড়ো সবাই সিদরাতুল মুনতাহায় গিয়া আরে জিবরাইল থাকে দাঁড়াইয়া সামনে যেতে পারবো না আর সামনে যেতে পারবো না আর ওগো নূর আল্লাহ সামনে যেতে পারবো না আর ওগো নূর আল্লাহ সেই খুশিতে পড়ো সবাই দরুদ সাল্লে আলা সেই খুশিতে পড়ো সবাই দরুদ সাল্লে আলা ঠিক না তো এই খুশি
জিবরাইল বলেন ইয়া রাসূলুল্লাহ যেটুকু আসতে পারছি এটাতে আমি খুশি, এর উপরে যাওয়ার ক্ষমতা আমার। তো বলতেছে আমি কেমনে যাব? বলে এটা আমার জানা নাই, একমাত্র আপনি জানেন আর আপনার। তখন একটা রফ নামের একটা বাহন বা সিঁড়ি বা গালিচা আল্লাহ প্রেরণ করলেন, সেটাতে নবী উঠলেন। যাওয়ার পর আমার নবীকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন লা মাকানে সায়ের করালেন। বড় করে বলেন না সুবহানাল্লাহ। এখানে আর অনেক ঘটনা আছে জান্নাত জাহান্নামের, ওগুলা বলতে গেলে রাতে 3টা বেজে যাবে, ফজরের নামাজ আর আপনাদের পড়া হবে না, আজানের আগে যে খেতে মারিবে তো ঘুম। তো ওখানে গিয়ে আল্লাহর সামনে যখন যাচ্ছেন তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিনের 70,000 পর্দা তুলে তুলে সামনের দিকে যাচ্ছেন। আর আল্লাহ এবং আল্লাহর রাসূল একে অপরের কাছাকাছি। বড় করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কি মাটি না নূর? জোরে বলেন আল্লাহ শুধু নূর নয়, নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ কুল কায়নাতের নূর, ঠিক কি না? তো ওনার সামনে যিনি যাচ্ছেন উনি কি মাটি নাকি উনিও নূর? জোরে বলেন না উনিও। এই জন্য কোরআনেও বলেন قد جاءكم من الله نور وكتاب মুবিন। আল্লাহু আকবার বলেন। নবীকে নূর বলছেন কে? কিন্তু আমরা দেশত কতজন মানুষ নূর হইলে সিয়ারাই এনে বেরে বুঝাবিলেন না নয় যে কি রোড আল্লাহ হদ নূর তু সিয়ারা লাদে লাগে দেখ বেরে আগা গোরা সুর, ঠিক কি না? আল্লাহ নূর বললে আমরা মাটি বলার অধিকার আছে? জোরে বলেন আছে। তবে হ্যাঁ, নবী মানব সুরতে এসেছেন, নবীর আপাদ মস্তক নূর। এই জন্য জীবনে কখনো সূর্য নবীর ছায়া ফেলতে পারে নাই। কারণ কি? সূর্য বলছে ছায়া ফেলা যায় মাটির তৈরি মানুষের, আমি সূর্য যার নূরের মুহাব্বত নিয়ে ছটা নিয়ে চলতেছে তিনি হলেন নূরুন আলা নূর রাহমাতাল লিল আলামিন। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ, ঠিক কি না? তো নূর বানাইছেন কে? কিন্তু বেজারে গিয়ে দেন আল্লাহ। এই জন্য আমার কামলিওয়ালা যখন গেলেন, আমরা তো নূরুন নবীকে সালাম দেখে দেই না, হতন বই বই দি হতন দিনে নদী আর এটা দিয়ে বইলে কিন্তু বোধকের মন কি হয়ে যায় ও না দিদি একবারে ফোনের মধ্যে হনাজন সুগার গুলো লাগাই দিয়ে মিলে দুটো বিয়া কুলতি কিন্তু বন ফুটি করি না পারে क्या होता एक जन हाथ वो अननती है तक लगुन हाथ उसी खड़े भाई इंदे हाथ खड़े भाई दिया बार हाथ फजर नमाज फज्जी दरुद शरीफ बोई बोई ज़ोरुन नमाज फज्जी दरुद शरीफ बोई बोई अत्तहियत होता है मगरिब ऐसा पांच वक्त नमाज फज्जी दरुद शरीफ की आरा नफल फज्जी बोई बोई सुन्नत फज्जी बोई ब्याग नमाज दरुद शरीफ बोई बोई तुम्हारा सुन्नियत कलती है दिए खड़े भाई তুমি তো www.com আমি বুঝতে পারছি উত্তর আছে। আমি বললাম তুমি কোন নামাজের দরুদ শরীফ দাঁড়ায়া পাও নাই? বলে না। আমি আজকে দেখাই দিব, মানবা? বলে হ্যাঁ মানবে। একটা নামাজে দেখাইয়া দেন। আমি যে জীবনে তো একবার ফরন করিব, যাইলে যা না যাইলে না যা। ইবেন নাম বলদি জানা যা এলাকার মানুষের তুমি ফকতুম যখন একজন আদায় করলে আদায় ওই যে। তবে উত্তম কি কোন প্রতিবেশী মারা গেলি বের জানাজাত কিয়ন শরীকন। তো এখন জানাজার নামাজ কয় তাকবীরের সাথে? জোরে বলেন না। প্রথম তাকবীরে বলে আল্লাহু আকবার, সানা পড়ে কিনা সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া জাল্লা সানাউকা ওয়া লা ইলাহা পড়ে কিনা? এর পরে হুজুর আবার কি হয়? আল্লাহু আকবার কি পড়ে? দরুদ শরীফ। সুবহানাল্লাহ। এত হুজুর হনা বই থাকে না হনা না বই যে গুহালা তোমার বই না হনো। দ্বিতীয় তাকবীরের দরুদ শরীফ আছে না নাই? ন বুঝো ফাল্লার প্রথম তাকবীর ফরিয়ের সানা, দ্বিতীয় তাকবীরুত
দরুদ শরীফ পড়ে না পড়ে? জোরে বলেন না, পড়ে কি পড়ে না? পড়ে। এখন দ্বিতীয় তাকবীরে যে দরুদ শরীফ পড়ে, এটা কি দাঁড়িয়ে পড়ে না বসে পড়ে? বইয়ের যদি পঞ্চুত পড়তে চাই, কমিটি ফোন চাই লাথি মারে হুজুর বলতে বাইরে তুই দিলে 3 নম্বর হুজুর আরো তুমি দরকার। তাহলে দরুদ শরীফ বসেও আছে, দরুদ শরীফ দাঁড়াইয়াও। বসে পড়লেও আপনি তাকে মানা করতে পারবেন না, আবার দাঁড়াইয়া পড়লেও তাকে আপনি ঘৃণা করতে পারবেন। ইবাদত যেরকম বসে কুউদান ওয়া কিয়ামান, দরুদ কুউদান ওয়া কিয়ামান। সুবহানাল্লাহ বলেন। আযান যখন দেয় আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার। হুজুর হনা খুব করে বই যায় গুনা হনা নাকি তিয়েই দেয়? তিয়ে দেয় না দেয়? তো তিয়ে বললে সমস্যা হরে। আর বই ফরাতে মানা করিনি, তখন তিও না, তিয়ের বললে অসুবিধা আছে না। তো আমাদেরকে একজনে বলতেছেন সুন্নি কলের নবীরে সালাম দিতে দিতে একবারে বইরে তুমি কি হইছে কি? তো খোদারে সালাম দিবেন লাই তো সুয়ারি গাছের আগা তোড়ন ভরিব। নবী বড় না আল্লাহ বড়? সব কি মূর্খ। ইম বলে ইতার বলে শায়েখ। এ ফতোয়াতে দেখতেন নবীরে সালাম দিবেন লাই যদি তিয়ন ফরদ হয়, তাহলে খোদা তো বড়, খোদারে সালাম দিবেলে উড়ন করিব তো সুয়ারি গাছ আগাত। ইয়াং খন মতরিতির ইমান গিয়ে কইবে কাফের গি অনহবেন হুজুর সালামের কথা হইলে কাফের যেন হয় কেন হয়? যেন আই আর ভাইজানের সালাম দিলাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, অনুরোধি কি বর্ষিত আর কি বর্ষিত রহমত শান্তি কি আর বদিন অ্যাকাউন্টে জমা আছে না? দিব দখনে রহমত দিব দখনে ইবে চাইলে মাহফিলে টিয়া দিতে পারিব, কিন্তু শান্তি দিবের মালিক হন, রহমত দিবের মালিক হন। তো আই যাত্রী বের হইলে বিবাহ ওয়া আলাইকুমুস সালাম, অনুরোধ কি বর্ষিত। তো ইবে কিবের ফকড় তুমি দিব না? দিব দখনে আল্লাহ। তো বেকুফে ন জানা দে আল্লাহরে সালাম দিওন হারাম। কারণ আল্লাহর যদি হয়তো ধরে লইলাম তর্কর হাতিরে আল্লাহরে সালাম দিবেলে সুয়ারি গাছর আই উড়ি গই ধর কি গাছ যদিও বা জীবনত কোনদিন ন উড়ি দখালি ইতার খাতিল উড়ি গেলাম আসসালামু আলাইকুম আল্লাহ বুঝু। আসসালামু আলাইকুম আল্লাহ যদি হই ইবের ফতোয়া মতে আসসালামু আলাইকুম আল্লাহ, আল্লাহ অনুরোধ কি বর্ষিত। এখন আল্লাহর যদি শান্তি দিবে আর আল্লাহ নলাইব ন বুঝে আল্লাহ রেগুলে আর আর শান্তি দেব দেখনে ইয়া মৌলই হদ আল্লাহর শান্তি দিবে তাহলে বুঝা কি দে মৌলইবে হয় বাবা হাই নইলে গাজা হাই ঠিক কি না? হদ সুন্নি অকল নবীর সালাম দিতে ইবে গুরে গারা মৌলই ন ইবে 8000 এরকম ডর মৌলই খবর গিয়ে গইয়া শায়েখ সুয়ারি গাছর আগা তুড়িয়ে খোদারে সালাম দিতে হর কত বড় কমবখ ইতে না জানা দে খোদারে সালাম দিয়ন জায়েজ। কারণ আল্লাহর শান্তি দিবে বলে আল্লাহর গোলায় বলে কুল হু আল্লাহু আহাদ হইব না আল্লাহ হই যাবে কই দুইলি মান আছে না দেখে গিয়ে গো বোতল দি এগুলা জানে না মাসালা তারা। তো আল্লাহর সামনে যখন গেলেন রাসূল কি করলেন? আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে যখন মেরাজে দেখা হলো, আমার আল্লাহর সামনে আমার দয়াল নবী কিভাবে আল্লাহর সাথে কথা বললেন, সম্মান দিলেন। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত সুবহানাল্লাহ। এই যারা আত্তাহিয়াতু করে দিন হলদি আল্লাহর হতা নবীর হতা খন্ডে মেরাজ। তো আল্লাহ কি হর আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত সালাম দে দেখনে আল্লাহ তোমার দি শান্তি রহমত বরকত, কিন্তু নবী আর উম্মতের কথা বলি না যায় আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহি। আল্লাহ তুই তোমারে রহমত দিলা, আল্লাহ তুই আর বরকত দিলা, ও আল্লাহ তুই আর প্রতি নজর গইলা,
আল্লাহ রে আয়ুদ্ধ অনে সারার কেউ নাই কিন্তু খোদা আই তো মন নাম দি ফেলাই আর উম্মত রে আল্লাহ রে অনর বরকত আই পাইলাম অনর নিয়ামত আই পাইলাম কিন্তু আর উম্মতে কি ফাইল আল্লাহ নে যেগিন আর দিউন আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন আল্লাহ গিন আর সালিহিন রাই দান করে দিলা নবী আরারে ভুলি গই নে মেরাজত গই দে উম্মতর কথা মনত আছে না নাই আর জোরে হন আছে না নাই ও নবী তুই উম্মতরে তো ভালোবাসো আচ্ছা ঠিক আছে উম্মতরে যেতে তো ভালোবাসো ও বন্ধু তোমার উম্মতর লাই আই 50 ওয়াক্ত নামাজ দিলাম ফরি ফরি আত্তাহিয়াতু আর তোমার ভালোবাসার হতায় গিন ফরিবুদে সুবহানাল্লাহ আর কামলিওয়ালা নবী 50 ওয়াক্ত নামাজ লই ষষ্ঠ আসমানে মুসা পয়গম্বর দিয়ে গড়াই ফেলেই মুসা হদ্দে কি আইনুন্দে 50 ওয়াক্ত নামাজ হদ্দবু আর উম্মত কলর 2 ওয়াক্ত ফরাই না পারি অনর উম্মত কেন 50 ওয়াক্ত ফরিবু মুসা আলাইহিস সালাম আল্লাহর হাসে ফাটার আল্লাহ মুসার হাসে ফাটার মুসা আল্লাহর হাসে ফাটার এলে 9 বার আপ ডাউন গজি 5 ওয়াক্ত 5 ওয়াক্ত 5 ওয়াক্ত করি 5 নং 45 ওয়াক্ত খমাই খমানোর বাদদি মুসা হদ্দে আবার জ নবী হদ্দে শরম লাদে যাইতেন হদ্দে কিয়া নবার আপ ডাউন করিয়ে রে আল্লাহ 45 ওয়াক্ত খমাই ইয়ার বাদে কেন সওয়াল গজম আচ্ছা খোদা আয় কানা জানতাম সাজি দিবে দে 5 ওয়াক্ত কিল্লে দিলে 50 ওয়াক্ত ঠিক আছে যেতে 50 ওয়াক্ত দিও একবার গই 5 ওয়াক্ত খমাইও দুইবার গই আবার খমাইও তিনবার গই আবার খমাইও একবার 45 ওয়াক্ত কা খমাই ন দ আল্লাহ হদ্দ দুনিয়ার মানুষ মুহাব্বত শুধু লাইলি মজনু গজ্জি দে ন মুহাব্বত শুধু তুই গজ্জুস দে ন আয় খোদা বন্ধুরে মুহাব্বত করি আল্লাহ মুসাল্লাই চুক্তি গিয়ে গই ও মুসা আর বন্ধু যেতা তুম ফেরত যাইবো আর বন্ধুরে সাইবেল না তুম মনে হইব ও মুসা আয় তোর হাসে পাঠাইম তুই আর হাসে পাঠাবি আয় তোর হাসে পাঠাইম তুই আর হাসে পাঠাবি আয় তোর হাসে পাঠাইম তুই আর হাসে পাঠাবি ও মুসা তুই ন খান্দিলি রব্বি আরনি রব্বি আরনি রব্বি আরনি ও খোদা তোর সাই তুমানো হতে দেখা দে তুই সাই না ফরজ দে ওরে মুসা সুযোগ করে দির তুই মুস্তাফার বিদ্যুৎ আয় খোদার প্রেমের ঝলক দেখিবি আর তুই বারবার ফাটাইয়ে রে আর বন্ধুল্লাহ আল্লাহ বারবার দেখা করাবি ডর করে হনা সুবহানাল্লাহ আল্লাহু আকবার ইবে ইন্দি মাটার ইবে যেতে জামাই যেতে বিদেশ যাইগুই বউ যেতে এয়ারপোর্টে দিয়ে থাকে জামাই ফিরি ফিরি বারবার চাই না চাই क्या मोहब्बत दे सादर की क्या मोहब्बत दे ইয়েন দিয়ে মোহাব্বতের বিষয় আছে না নাই আল্লাহ হদ ও মুসা তোর ইচ্ছে তুই পূরণ করবি আর ইচ্ছে তুই আর খাজা পাঠাবি আয় তোর খাজা পাঠাবি তুই আর খাজা পাঠাবি আয় তোর খাজা নবার আপ ডাউন করাই রে 50 70 হয় অক্ত জোর হনাওয়া আল্লাহ হদ বন্ধু অন টেনশন না গজ্জ অনর উম্মত করিব তো 5 ওয়াক্ত সওয়াব পাইব দে উদর তাই নয় বিয়া নবীর উম্মত রে তার নবীর নামাজ আল্লাহ দেখি কিন্তু বন্ধু রে অনর উম্মত রে নামাজ আল্লাহ আই মুয়াজ্জিন দি ন ডাকাইও যদিও বা মুয়াজ্জিনে আজান দেয় আল্লাহ হদে ন কন্ট্রোলটি মুয়াজ্জিনুর ডাকি দি আয় খোদা ডর করে হনা সুবহানাল্লাহ ডাকে দেখো জোরে হনা তো আল্লাহ ডাকিলে 5 ওয়াক্তে 5 বার রিজিক দেখ দেখো এই যে আর প্রধান অতিথি সি আনাইয়ে দেখো আল্লাহ আইও তুমি বাড়ি যাইও লইজেবু দেখো আল্লাহ এই যুগ নিঃশ্বাস লইলের ক্ষমতা দিয়ে দেখো সাই নিঃশ্বাসের ফেরেশতা ওরা আল্লাহ যদি ইয়েন দিয়ে হয়তো দিয়ে তাহ আয়ার বাসিবের ক্ষমতা আছে না তাহলে আল্লাহ খদ্দে বান্দা 5 ওয়াক্তে 5 বার ডাকে মসজিদ তুম তোয়ারে ডাক মারে তোয়ারা গরজ মধ্যে বইতা হ
তোরা কত বড় ভুল করছো তোরা নিজেরা ন জানো মুয়াজ্জিনে ডেকে দেন দেখি দেয় খুদা আর নবী হতে তোরা যাতে খুদা ডাকো সারা দিবে লাইলা সোজা মসজিদের মধ্যে ওযু করে ঢুকি গেলা তুই প্রধানমন্ত্রীর মেহমান ন যাতে ওনারা ভাগ্যবান নেতার গরজন ওনারা সেলফি তুলন ইবল্লই সামনে বইয়ের একখান ছবি তুলন স্মৃতি হিসেবে রাখুন ইবের গরম মেহমান এলাকা যাই এরকম দে আর অমুকে ডেকি ইবের গরের দত গজি আর মোহাম্মত করে আল্লাহ হদ্দ বান্দা তোর না ফাঁসবার ডেকি দি এনে ডেকি দি ন তোর সাইতু মনে হদে তোর লাখানা কথা হইতো মনে হদে তুই আলহামদুলিল্লাহ কি রব্বিল আলামিন হবি আয় খুদা কইতে জিবরাইল আর বান্দারা আলহামদুলিল্লাহ কইর আর প্রশংসা করছি এই আলহামদুলিল্লাহর বদৌলতে আর বান্দার গুনাহগিন maaf করি দে ও বান্দা তুরাই খুদা ডাকি দি হাইয়া রাসসালা কান নামাজের মিকাইয়ু হাইয়া লাল ফালা কল্যাণুর মিকাইয়ু কিল্লে নুয়ায়ুর সব চাইতে দামি জায়গার নাম হইল মসজিদ সব চাইতে খারাপ জায়গার নাম হইল বাজার তুতুন বাজার বালালার আই খোদার ঘর বালানোলার তুরে ফুয়া দিদি আয় বউ দিদি আয় মা দিদি আয় ব্যবসা দিদি আয় টিয়া দিদি আয় আরে বেল্লাই টাং দিদি আয় দেখি বেল্লাই সব দিদি আয় জবান দিয়ে কথা হইবে শক্তি দিদি আয় আজ যদি চক্ষু নদিতাম কোরআন কেনে দেখতি জবান না নদিলে কোরআন কেনে পড়তি হাত নদিলে নিয়ত কেনে বানতি টাং নদিলে মাহফিলত কেনে আসতি তুরে যদি ব্রেন নদিতাম তুই কেনে কোরআন হাদিস বুঝতি ও বান্দা তুরাই ফাঁসবার ডাকি দি ফজর রক্ত যেতই তুল্লাই ফাইট করে দে তুরে কেনে চাই তু মনে হদে তুই যে আল্লাহু আকবার হইতি গিস গই আয় খুদা তুন কুশিলার আবার যেতে জু রক্তই ও বান্দা সূর্য দিয়ে গই গুদে জু রক্তই গই গুদে তুল্লাই ফাইট করে দে কানা করে আসু না আয় খুদা তুন তুরে চাই তু মনে কর তুই যেতে গই গই খুদা তুন খুশি লাগি সূর্য যেতে ডলি যার আসরব তুই যার ও বান্দা এখানে ফত দেখতে দেখতে আয় আর একখানা তুরে সার মাঝে দিলে 2 ঘন্টা পর পর ফুয়ারে সাই বললাই বলি তুই ওফুত খড়ে খোদায় তুয়া দে ও বান্দা খড়ে ওরে মাগরিব রক্ত গিয়ে গই এসা রক্ত গিয়ে গই আল্লাহ ডাক মারি দে বান্দা শোনা রে রাতে ঘুম যাবি দি লম্বা কান রাত তুল্লা আল্লাহ দেখাইতনো একখানা তুরে সাই তু মনে হদে ও দুনিয়ার প্রেমিক তোর প্রেমিকা যেতে ডাক মাইজি রে তো 3টা বাজে গোলাপ ফুল লইয়ে গিয়ে গই তোরে খুদাই ডাক মাইজি দে কেনে গরম মধ্যে পড়ি দেখো আল্লাহ 5 ওয়াক্ত নামাজ দিয়ে আর নবী হদে তুই যেতে খুদার ঘর ঢুকো মেহমান হইদে আল্লাহর তুই যেতে খুদার ঘর ঢুকো আল্লাহু আকবার কই নিয়ত বান্ধু ও আর উম্মত জানো তুই কান করে দিও হদে তুই খুদার সামনে খুদা তোর সামনে সুবহানাল্লাহ হনবা खुदा खुदा तुर मन बरी सायुम दे फा इनलम ताकुम ताराहु फा इन्नहु याराका जदियो बा तुई आरे न देखर आय तुरे किनते देखिर आन नबी खदे ओ आर उम्मत तुई जात अल्लाहु আকবার কইয়ে রে নিয়তন বাঁধিয়ে রে রুকু গান করিয়ে রে সৈয়দ মিটে যেতে গইও হরে সৈয়দ দিও একজন খদে এক তালা দিদি আরেকজন খদে দো তালা দিদি একজন খদে 3 তালা দিদি মুসর 3 তালা ফিলেবে গই 3 তালা দি কেউ খদে টাইলস দি কেউ খদে মেডি দি কেউ খদে শীত খেললে কার্পেট দি কেউ খদে ডালাই মিট্টি দি আর নবী খদে ন তুই টাইলস ন দ তুই মেডি ন দ তুই ঘাস ন দ তুই ইকোনমিক ন দ তুই দিও দ হরে ইয়া রাসূলুল্লাহ আর তো না জানি আর নবী খদে জানো তুই যে আল্লাহু আকবার কইয়া রে সৈয়দাগান দ খুয়াল্লান মিসর মিকে জুকো তোর খুয়াল বরাবর আর রহমান আর রহিম আর খোদার দুইয়ের কুদরতি কত তোর খোয়াল বরাবর থাকে তোর খোয়াল্লাহ আর মাওলার কদম যায়ের পরে সুবহানাল্লাহ। তাহলে নামাজের দরকার আছে না নাই? মোহাব্বত করে দিয়ে দেন না ওয়া ইয়ের দাম দিয়ে না ফরিব না ফরিব আর জোরে হনা ফরিব না ফরিব আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত ওয়া আরকাউ মা'আর রাকিব বন্ধু বন্ধুল্লাহ মিলন গজি খন্ডিল্লে মিলন সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইন আও আদনা হদ খন্ডিল্লে সুম্মা দানা দর ইয়েন বুঝিবার লাই দর ইয়েন আল্লাহ ইয়েন রাসূল
সুম্মা দানা আল্লাহ হয়তো বন্ধু হাসাই আর হাসে জন সম্ভব নেই সম্ভব নেই ফাতাদাল্লা আল্লাহ হদ্দে বন্ধু হাসে শুধু আসা কিন্তু আরো হাসে যাইতো মনে হদে আর নবী হদ্দে খোদা যে দূর সম্ভব আয় দূর তোমার হাসে আসি আল্লাহ হদ্দে বন্ধু তোমার খাম শেষ এখন আর খাম শুরু হদ্দে দিলে পানির ভিতরে চিনি গুলি দিলে পানির লই মিয়ে যায় আর বন্ধুর নূর আয় খুদাল্লয় এন্ডিলে গরি মিয়ে গিয়ে গুদে ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনে আও আদনা দুই দনুক যদি গোল করে দেয় জেলে বৃত্তই যায় দুও দনুক এক কান্দি গললে গোলই যায় হদ্দ বন্ধুল্লয় বন্ধুর নূর গান মিয়ে গিয়ে দে এঙ্গরি ডর করে হনা সুবহানাল্লাহ তো এই মেরাজ ইয়ান আর আল্লাহ কি বেজার না খুশি এটা লারা হইদি ঈদে মেরাজুন জোরে হনা ঈদে মেরাজুন তো মেরাজুন নবীর অনল্লাহ বলি পয়গাম কি পাঁচ ওয়াক্ত জোরে হনা পাঁচ ওয়াক্ত এটা হইদা সালাতু মেরাজুল মুমিনিন কিন্তু আর এই মিকে কোনো খবর জোরে হনা খবর তাহলে আজ এত নামাজ সাইজুম না আল্লাহর নামাজ পড়িবে তৌফিক দান করো।